হ্যালো সবাইকে। আমাদের এই কোর্সের নামই হচ্ছে মাস্টারিং মোবাইল অ্যাপ ইউআইএক্স ডিজাইন উইথ ফিগমা। মূলত এই পুরো জার্নিতে আমরা শিখব কিভাবে একটা মোবাইল অ্যাপ একদম ব্রিফ থেকে শুরু করে সম্পূর্ণ ডিজাইন করতে হয়। এর পাশাপাশি হচ্ছে ইন্সপিরেশন কিভাবে আমরা নেই এবং মোবাইল মার্কেটটাতে মোবাইল ডিজাইন করার ক্ষেত্রে যে সমস্ত প্রিন্সিপালস গুলো প্রয়োজন হবে আমাদের সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। সো যেহেতু মোবাইল নিয়েই আমাদের সমস্ত কাজ হবে, এই জার্নিটা হবে, তো আমাদের এর আগে জানতে হবে যে মোবাইলের মার্কেটটা আসলে কত বড় এবং এটার ফিচার ডিমান্ডসটা কি, এটা নিয়েই আমাদের আজকের এই স্লাইড। বর্তমান সময়ে মোবাইল তো আমরা জানি যে ডে টু ডে লাইফে সবচেয়ে বেশি ব্যবহৃত একটা প্রোডাক্ট, এবং এটাকে ধরা হয় যে টেকনোলজির সাথে মানুষ যে ইনভলভমেন্টটা হয় সেটার ফার্স্ট স্টেপ হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন বা মোবাইল ডিভাইস, স্মার্টফোন। তো এই যেহেতু এটা ফার্স্ট স্টেপ, মানুষের অনেক রকমের চাহিদা থাকে এবং অনেক রকমের স্পেসিফিক নিডস থাকে। সেই কোন ধরনের নিডস গুলো থাকে আমরা সে সম্পর্কে একটু ধারণা নিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি যে এক্সপ্লোসিভ মার্কেট গ্রোথ, মানে মোবাইল অ্যাপ্লিকেশনের আসলে মার্কেট গ্রোথটা কেমন। 2022 সালের একটা রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 194 বিলিয়ন মোবাইল অ্যাপ ডাউনলোড হয়েছে গ্লোবালি, এবং এটা ধারণা করা হচ্ছে যে 2025 সালের মধ্যে 258 বিলিয়নে গিয়ে পৌঁছাবে। এটা স্ট্যাটিস্টিক্সের একটা রিপোর্ট মেয়ত। ইনভলভিং কনজিউমার বিহেভিয়ার দিকে যদি আমরা দেখি যে ডিজিটাল প্রোডাক্ট তো আসলে অনেক রকমের আছে, সেই প্রোডাক্টগুলোর মধ্যে কনজিউমার বিহেভিয়ারটা আসলে মোবাইল অ্যাপ্লিকেশনে কেমন। এখানে একটা পার্সেন্টেজ দেখাচ্ছে যে প্রায় অন এভারেজ ইউজার স্পেন্ড 90% অফ দেয়ার মোবাইল টাইম অন অ্যাপস কম্পেয়ার টু মোবাইল ওয়েব ব্রাউজিং। মানে আমরা যে মোবাইলটা ইউজ করছি সেটার ওয়েবসাইটে ব্রাউজার করার থেকেও 90% ইউজার মেনত হচ্ছে মোবাইল অ্যাপে বেশি সময় দেয়। সেটা হতে পারে আমি ফেসবুকে সময় দিচ্ছি, অথবা হোয়াটসঅ্যাপে সময় দিচ্ছি, অথবা আমরা হয়তো ইমোতে সময় দিচ্ছি, হোয়াট এভার দ্য থিংস ইজ, আমরা মেনত অ্যাপস এর মধ্যে বেশি সময় দিতে পছন্দ করছি ব্রাউজিং থেকেও। রাইজিং ডিমান্ড ফর ইনোভেটিভ সলিউশন বলতে যেটা বোঝাচ্ছে, যেমন মানুষ কিন্তু এখন স্পেসিফিক নিডসটা বেশি নিড করছে। মানে স্পেসিফিক নিডস বলতে যেটা বোঝায় যে ডে টু ডে সলিউশন। হ্যাঁ, আমরা যেমন আগে মোবাইল অ্যাপ্লিকেশনে সবচেয়ে বেশি কি ব্যবহার করতাম, যেমন লাইক আমরা ক্যালকুলেটর ইউজ করতাম, অথবা হচ্ছে ফেসবুক হয়তো বা ইউজ করি, এছাড়া হয়তো মেসেজিং করছি এই সমস্ত বিষয়গুলো। কিন্তু মানুষ এখন চাহিদাটা পরিবর্তন হয়েছে, যেহেতু আমরা এটা ইউজড হয়েছে। আমরা জানি যে কোনো কিছুই আমরা যখন ইউজড হয়ে যাই তখন এর থেকে বেশি কোনো সলিউশন আমরা চাই, সেই জায়গাটা থেকে বেশি এক্সপেকটেশনটা আমাদের অনেক বেশি বেড়ে যায়। সো এক্সপেকটেশনটা যেমন দেখাচ্ছে, যেমন 52% স্মার্টফোন ইউজার গ্লোবালি মেনত নতুন ফিচার্স, ইউনিক ফিচার্স এবং ইউনিক ফাংশনালিটি নিয়ে চাচ্ছে, তারা সবসময় চাচ্ছে। যেমন আমরা হতে পারে কি যে আমরা পাঠাও ইউজ করছি, একটা ডে টু ডে লাইফে আমার অনেক বেশি হেল্প করতেছে এটা। আমি হয়তো ফুড পান্ডা ইউজ করতেছি, সেটার ক্ষেত্রে আমাকে কি করছে যে আমি খাবার অর্ডার করার জন্য এটা আমাকে হেল্প করছে। সো অ্যাজ ইউজুয়াল অ্যাপস থেকেও মানুষ হচ্ছে ইনোভেটিভ কিছু সলিউশনের দিকে আগাচ্ছে বা চাচ্ছে, চাহিদাটা বেশি। ইমার্জেন্স অফ নিউ টেকনোলজিস, নিউ টেকনোলজিস বলতে যেটা বোঝাচ্ছে যে নতুন কি টেকনোলজি আসলে আসতে যাচ্ছে বা বর্তমান সময়ে বেশি মানুষ কাজ করতেছে। এখানে যেমন নতুন টেকনোলজিগুলোর মধ্যে এখন অ্যাডভান্স টেকনোলজি, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বিষয়গুলো আছে, এআই নিয়ে আমাদের কাজ দেখতে পাচ্ছি। যেমন রিসেন্টলি আমরা ওপেন এআই কে দেখছি যে খুব রেভলিউশনারি একটা ঘটনা ঘটাইছে, এবং ওদের যেই চ্যাট জিপিটি থেকে শুরু করে ওদের যে সমস্ত এআই নিয়ে যে কাজগুলো হচ্ছে সেগুলো দেখে কিন্তু অন্যান্য কোম্পানি মোটামুটি একটা কম্পিটিটিভ ভাইবের মধ্যে চলে গেছে। সো এআই, তারপর ভিআরটা আমরা রিসেন্টলি দেখলাম যে আমাদের অ্যাপেল কোম্পানি তারা ভিআর এবং এআর লঞ্চ করছে, এবং নতুন প্রোডাক্ট সম্পর্কে তারা একটা আইডিয়া দিয়েছে যে তাদের প্রোডাক্টটা কেমন হবে। এছাড়া সম্পর্কে আমাদের পসিবিলিটিস মোবাইল অ্যাপ্লিকেশনে চাচ্ছে মানুষ অনেক বেশি। এটার গ্রোথিংটা যদি আমি দেখি, দেখা যাচ্ছে যে 2018 থেকে 23 পর্যন্ত এই যে সময়টা, এই সময়টার থেকে প্রায় 63% মানুষের হচ্ছে চাহিদাটা বাড়ছে, মানে গ্রোয়িং, মানে এক্সপেকটেশন আর কি। হ্যাঁ, তো এটা দেখা যাচ্ছে এই মার্কেটটা প্রায় এখন পর্যন্ত রিচ করেছে $60 বিলিয়ন। কেন ইমাজিন, $60 বিলিয়ন অলরেডি রিচ করে ফেলছে। সো এটা সামনে কত পরিমাণ বাড়তে পারে, এবং এই টেকনোলজি নিয়ে আমাদের কাজ করার পসিবিলিটিসটা কত বেশি বাড়তে পারে। ইন্ডাস্ট্রি স্পেসিফিক মোবাইল অ্যাপসের যদি আমি দেখি যে স্পেসিফিক মোবাইল অ্যাপসের চাহিদাটাকে বাড়ছে কোন দিকে, যেমন ধরেন আমরা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির কথা বলতে পারি, আমরা ফিন্যান্স বলতে পারি, লাইক আমরা বিকাশ ইউজ করছি ফিন্যান্সের, অথবা উপায় ইউজ করছি। হ্যাঁ, নানান রকমের টাকা পয়সা লেনদেনের জন্য আমরা দেখতে পাচ্ছি যে
যেই ব্যাংকগুলো আছে, ব্যাংকগুলো তারা কিন্তু অ্যাপসের সলিউশন দিচ্ছে আমাদেরকে। এছাড়া হেলথ কেয়ার, রিটেইলার, ট্রান্সপোর্টেশনের যে বিষয়গুলো আছে, অথবা এডুকেশনাল লাইক ই লার্নিং যে প্ল্যাটফর্মসগুলো আছে, 10 মিনিট স্কুল যেগুলো যে ধরনের কাজগুলো করছে, অথবা এরকম অসংখ্য আছে যারা ই লার্নিং প্ল্যাটফর্মস আছে। এই স্পেসিফিক নিডস গুলো কিন্তু মানুষ এখন গ্রো করছে অনেক বেশি, মানুষ ওখানে ড্রাইভ করছে অনেক বেশি। এবং এই এক্সপেক্টেড, যেমন হেলথ কেয়ারের একটা আসছে, স্ট্যাটিস্টিক্স আসছে, এক্সপেক্টেড মার্কেট হেলথ কেয়ারের রিচ করেছে অলরেডি প্রায় $111 বিলিয়ন। কেন ইমেজিন 2025 সালে এটা রিচ করবে, হ্যাঁ, কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ প্রায় 39% অ্যানুয়াল গ্রোথ করেছে 2020 থেকে 2025। মাত্র 2020 কিন্তু খুব রিসেন্ট, তো 2025 পর্যন্ত যদি এই হিসাবটা দেখাচ্ছে যে অ্যানুয়াল গ্রোথ করবে প্রায় 39%, শুধুমাত্র হেলথ কেয়ার। দ্যাটস মিন এই হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতেই কিন্তু আমাদের কাজ করার অনেক অনেক বেশি সুযোগ আছে, হ্যাঁ। এছাড়া মাল্টি প্ল্যাটফর্ম কম্পাটিবিলিটির কথা যদি বলি, যে ইউজাররা আসলে কি চাচ্ছে, যে এই স্পেসিফিক নিড সবকিছুর পাশাপাশি কিন্তু আরেকটা বেশি চাহিদা, সেটা হচ্ছে যে একটা ইকোসিস্টেম, আমার ব্র্যান্ডের যে ইকোসিস্টেমটা হবে, অথবা আমার যে ডিভাইস টু ডিভাইস ক্রস ফাংশনাল যে টুলস গুলো আছে সেগুলোতে আমরা ইউজ করতে যাচ্ছি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এটা হতে পারে বিভিন্ন রকম স্ক্রিন সাইজ, ভেরিয়েশন, রেজুলেশনের মাধ্যমে চাচ্ছে। যেমন লাইক আমি একটা মোবাইল অ্যান্ড্রয়েড আমি ইউজ করছি, অ্যান্ড্রয়েডের মধ্যে যে অ্যাপটা পাচ্ছি সেই সেম সার্ভিসটা যেন আমি আবার গিয়ে আমার ট্যাবের মধ্যেও পাই, আবার আমি হয়তো এইটা অন্য ডিফারেন্ট একটা ডিভাইসের মধ্যে যাতে এই সেম সার্ভিসটা পাচ্ছি। মানুষ চাচ্ছে যে মাল্টি প্ল্যাটফর্মে যাতে ইউজ করছে, সেক্ষেত্রে তার জন্য অনেক ইজি হয়ে যায়, এবং এটা চাহিদাটাও কিন্তু অনেক বেশি বাড়ছে। আমাকে খেয়াল রাখতে হয় যে আমি কোন কোন প্ল্যাটফর্ম গুলাতেও নিয়ে একসাথে কাজ করব। ওভারঅল যে বিষয়টা আসছে, যে এই যে ব্যাপারগুলো ডিসকাশন করলাম, যে ইনভলভমেন্ট নিউ টেকনোলজি, স্টে আপ টু ডেট উইথ দ্য লেটেস্ট ডিজাইন ট্রেন্ড, emerging technologies and user preference to meet the growing demand for mobile applications design. মেনত যে নতুন টেকনোলজিস আসছে, স্পেসিফিক নিডস গুলো আসছে, এবং যে নিউ টেকনোলজির সাথে ইনভলভমেন্টের যে বিষয়গুলো আছে, এগুলো যদি আমরা ইনশিওর করতে পারি, এই মার্কেটটা আসলে সবসময় গ্রো করতে যাবে। এবং এটাই আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট মোবাইল অ্যাপ্লিকেশনের চাহিদা, মোবাইল স্মার্টফোনের চাহিদা কিন্তু ডে বাই ডে অনেক গ্রো করছে। শুধু একটাই কারণ, যে মানুষের ডে টু ডে ইউজ এটা সবচেয়ে বেশি হেল্প করে যাচ্ছে। তো আমাদের জার্নিটা টোটালি হবে হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশনের বিষয় নিয়ে। এছাড়াও আমরা আসলে ওভারঅল ব্যাপারগুলো শেখার চেষ্টা করব, যেমন ভিজুয়াল হায়ারার্কি কিভাবে মেনটেন করতে হয়, কালারের বিষয়গুলো, ফিগমাতে কিভাবে ডিজাইন করতে হয়, সেই বিষয়গুলো আমরা টোটাল জার্নিটাতে একটা চমৎকার হচ্ছে। এবং আমরা প্রত্যেকটা স্লাইড শেষেই, প্রত্যেকটা ক্লাস শেষেই আমরা চেষ্টা করছি যে আমাদের প্রয়োজনীয় যে এসেনশিয়াল রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলোকেও আপনাদেরকে দিয়ে দেওয়া।